হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতিকা রান্নাঘর কিচেনে সবাইকে স্বাগতম। অনেকদিন হলো রেসিপি দেওয়া হচ্ছিল না, একটু বাড়ির প্রবলেমের জন্য আবার চলে আসে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। লাচ্ছা পরোটা আর তার সাথে আছে সিমুই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়ে নিয়েছি ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ময়নের জন্য সাদা তেল। ভালোভাবে কিন্তু সাদা তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখো, এই দেখো, এটা করে বুঝতে পারা যাবে সহজে। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। না তুললো, আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। দেখো, বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না, মিডিয়াম মতো করেছি। এবার আধ ঘন্টার জন্য আমরা ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা না, 15 মিনিট। ঠিক আছে, এক চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, নিয়ে নিচ্ছি সাদা তেল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে মেখে রেখেছিলাম দুটা, একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। এবারে আমি যটা পরোটা করবো ততটা গুছি কেটে নিচ্ছি। তোমাদের মতো সাইজে তোমরা করতে পারো। গাইস, ভিডিওটা কেউ কিন্তু কেটে কেটে দেখবে না, তাহলে রেসিপিটা বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই যে এইভাবে গুছিয়ে করে নিয়েছি।
এবার নিয়ে নিচ্ছি ময়দাটা, উপর দিকে ছড়িয়ে নিচ্ছি। একটা ডো নিয়ে নিয়েছি। আমরা যেভাবে রুটি করি সেভাবে পাতলা করে বেলে নিতে হবে। দাদা ঘরে আছে, যা ঘরে আছে দাদা, ঘরে 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 গাইস আমার ঘি, ওটা ঘি, ওটা ঘি। দেখো এইভাবে মানে পাতলা করে বেড়ে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ার আর তেলটা দিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা এটা তেল। এটা কি তেল বলো তো? কি তেল বলো? কি তেল? তেল তেল কি তেল? তেলের নাম কি? রিকা কোলে। কার নাম রিকা কোলে? হ্যাঁ, তেলের নাম রিকা কোলে। আচ্ছা, ওইটা কি তোমার হাতে? কি ওইটা? তেল। আচ্ছা, তেল। বাবা কি খাচ্ছো? শোনা জলটা, শোনা কথা শোনো মায়ের। এবার সরু সরু করে একদম কেটে নিচ্ছি। ও হ্যাঁ, এভাবে কেটে নিয়ে ছুরি দিয়ে এভাবে তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো বা বেলনা দিয়েও আস্তে আস্তে করে। দেখো আমাদের এখনই কিন্তু লেয়ারটা বুঝে যাচ্ছে ভালোভাবে। তোমরা চাইলে তোমাদের মতন করে ছোট বা বড় তোমাদের মাপের মতন বেলে নিতে পারো। আমি আবারও বলছি, ভিডিওটা কিন্তু কেউ কেটে কেটে দেখবে না, তাহলে বুঝতে পারবে না রেসিপিটা। শোনা শোনা, বদমাইশি করে না। গুনগুন করতে হবে না, তোমায় গুনগুন করতে হবে না শোনা। আমি কিন্তু খুব বকবো।
সব সময় শুধু বদমাইশি, পাকামো সব সময় শুধু পাকামো। বাপি, সোনা, তুমি কবে বড় হবে মা? তুমি বড় ইউটিউবার। ফোনের দিকে তাকিয়ে বলো, ফোনের দিকে, পাপার দিকে তাকিয়ে, ফোনের দিকে তাকিয়ে বলো আমার ভিডিও দেখবে, যে আমার ভিডিও দেখবে সবাই, বলো বলো বলো। ভালোবাসে, বদমাইশটাকে হাঁকা ভালোবাসে। ওকে এভাবে কেটে নেবে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে, দিয়ে একটু টেনে একটু বড় করতে হবে, দিয়ে এভাবে এভাবে তোমরা চাইলে হাতে করেও করে নিতে পারো, বা বেলুন দিয়ে করে নিতে পারো। দেখো কিন্তু দেখো কি সুন্দর লেয়ার গুলো এখনো বুঝতে পারা যাচ্ছে, স্পষ্ট লেয়ার গুলো বুঝতে পারা যাচ্ছে। তোমাদের মতন করে সাইজ করে করে নেবে, তোমরা ছোট করবে কি বড় করবে তোমাদের মতন করে বলবে। উনুনটা ধরিয়ে নিচ্ছি প্যাকাটি দিয়ে। অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরোটাটা। এক পিসটা একটু ভাজা হয়ে গেছে, অপর পিসটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো। বেশি পরিমাণ তেল দিয়ে ভাজবো না, অল্প একটু পরিমাণ তেল দিয়ে ভাজতে হবে, একটু ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গাইস দেখো আমাদের একটা পরোটা রেডি। পরোটা দিয়ে দিচ্ছি।
আমরা একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো এখন থেকে কিন্তু লেয়ারটা বুঝতে পারা যাচ্ছে। এক পিসটা ভাজা হয়ে গেছে, আরেক পিসটা ভেজে নেবো ভালোভাবে। গরম ভাবে করে এমন এমন করে হাত দিয়ে, গাইস কি গরম বাপ। দেখো গাইস কিছু তো লেয়ার করে কিন্তু খুলে যাচ্ছে। দেখো এই দেখো প্রতিটা লেয়ার পুরো এখনো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে সবগুলো কিন্তু ঠুকে ঠুকে খুলে নিতে হবে। দেখো কি সুন্দর খুলে গেছে ভাঁজটা। গরম অবস্থায় কিন্তু খুলতে হবে, ঠান্ডা হয়ে গেলে এতটা হবে না। খুলে নেওয়ার জন্য এখানে জল গরম করে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 প্যাকেট পাউডার দুধ। তোমরা চাইলে নাও দিতে পারো, শুধু গায়ে দুধ দিয়ে করতে পারো সিমুইটা। ছটা নিয়েছি এলাচ, কাজু বাদাম কিশমিশ, সিমুই প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে আছে গরুর দুধ। ঘিটা দাও তো। নিয়েছি ঘি। দিয়ে দিচ্ছি কড়াই ঘি সিমুইটা ভাজার জন্য। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সিমুইটা। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। সিমুইটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতেই হবে। এলাচটা খাটতে দাও। দেখো একটু একটু লাল লাল হয়েছে, একটু ভেজে নেবো। এটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, তাহলে ভালো ভাজা হবে। বেশি আঁচে ভাজা হলে তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে।
ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গাই দুধ। আমরা কিন্তু গাই দুধটা একবার জাল দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, এলাচ, সব একসাথে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি সিমইটা। দুশো চিনি দিয়ে দিচ্ছি, হয়েছে 1 প্যাকেট সিমের জন্য আমরা 200 চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমল দুধটা, যেটা গুলে রেখেছিলাম। আমাদের সিমই রেডি, নামিয়ে ফেলছি। যে একটু জল জল পাড়া আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটাও টেনে নেবে। দেখো আমাদের সিমই রেডি। নামিয়ে নিচ্ছি এবার। বাবাকে তোলো না গো, বাবাকে তোলো না। বাজে যাবো বলো, খেয়ে দেখতে। দু চারজনকে ডাকতে পারছে তো। দারুণ হচ্ছে, দারুণ দারুণ। আসো না, হয়ে গেছে লাচ্ছা পরোটা আর সিমই। ভাইকে দেখিয়ে দিচ্ছি, ভাই দেখো খেয়ে কেমন হয়েছে। দেখো কি সুন্দর কিন্তু ভাঁজগুলো খুলে গেছে। হয়েছে সুন্দর খেতে, সুন্দর খেতে হয়েছে। খেয়ে নে বলবো।
হেভি হয়েছে